বললেন যে আল্লাহ পাক যারে যা বানায় সে তাই হয়। কথা খুব সুন্দর। এর মধ্যে এই বাচ্চা, এর মধ্যে কোনো কিছু বলার থাকার কথা না, কিন্তু আমি শাহ আলম সরকার তো আমি পরের বউ তালাক দেই। আচ্ছা আবুল ভাই, যারে যা সাজায় সেই যদি উপরে বোকাটা বাড়ান তাই হয়, বাড়ান উপরটা, তাহলে আবু জেহেল রে কাফের সাজাইলো কে? আল্লাহ। তাইলে আবু জেহেল দোজখে যাবো কেন? আবু জেহেলের তো কোনো অপরাধ নাই। এই যে ফেরাউন, আপনারা ইন্টারনেটের মধ্যে দেখেন, সার্চ দিয়া মরিয়া ভেটকি দিয়া রয়েছে। জান্নাতে যাইব না দোজখে যাইব? দোজখে। কথা কন না কে? দোজখে যাইব। আচ্ছা, আল্লাহ তো ফেরাউন সাজাইছে, তাইলে ফেরাউনের দোষটা কি? যে সাজাইলো দোষে না হ্যাঁ রইব? হ্যাঁ, তাইলে ফেরাউন এটা দোজখে যাবে কেন? যে মূল ঘটনা ঘটাইলো হ্যার দোষ না, দোষ হইল ফেরাউনের। তো হ্যাঁ, তো আমি কোনো দোষ খুঁজে পাইতেছি না। আল্লাহ যদি না সাজাইতো, আপনার কথায়, আমার কথা না। হ্যাঁ, বুঝলেন নি? এই বিষয়টা একটু মীমাংসা করবেন। বহু আগে এক জায়গায় গানে গেছিলাম, তো এরকম একটা পেস দেওয়ার পর দেখি পেট করে একটা আওয়াজ হইল। আমি যে আওয়াজ কি এর হইল রে, চাইয়া দেখি ওই যে চান্দিনার কাপড় লাগাইছেন এটা ফাইরিয়া লগের বইতে যাইতেছে। আমি ডাক ডাক কই কিরে জাজগা কেন? কয় ধর্মী। আমি কি বয়াতি? আমি হলাম রং মিস্ত্রি। কথার ডক হইন না, রং মিস্ত্রি হয়ে গেছে। এখানে আবুল ভাই, আপনি তো আর রং মিস্ত্রি না। আবার একটা গান লেখছে খুব সুন্দর, গাইয়ার টাকা পয়সা বহু জায়গায় কামায়। আমি খালি মনে মনে চিন্তা করি এটা কি লেখা হইছে না না হইছে। এই 4-5 বছর গবেষণা করে দেখলাম যে এই লেখাটার মধ্যে কোন কোন জায়গায় আবুল ভাই এই কি বলে ওই আঘাত করছে মানুষের হৃদয়ে। আমি এক নাচের পুতুল, একা একা নাচি না, যেমনি নাচাও তেমনি নাচি, না নাচিলে বাঁচি না। আচ্ছা, আল্লাহ যদি আপনারে দিয়া নাচায়, আপনি একজনের পেট দা চাকু ঢুকাই দিলেন, তাইলে এই নাচটা কে নাচলো? আল্লাহ। যে ঢুকাই দিল তার তো কোনো দোষটা, তাইলে হের জেল জরিমানা এইটা ওইটা কিনলে গইব। আচ্ছা, এবার আসেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন পরিষ্কারভাবে, আমি দুইটা জাতিকে স্বাধীনতা দিয়েছি। এই বাচ্চারা, দুইটা জাতিকে স্বাধীনতা দিয়েছি, একটি হলো ইনসান আর একটি হলো জিন। এই পৃথিবীতে জিন এবং ইনসান ছাড়া আখেরাতে কোনো জাতির বিচার হবে না। কথা ঠিক কিনা? আবুল ভাইয়ের এক ছেলে হ্যাঁ কইতাছে হবে না, তো তুই তোর বাপের আগে হিগাই দিবি না? তুই বেডকা গান লেখে না। তাই জিন এবং ইনসান ছাড়া কারো বিচার আল্লাহ পাক করবে না, এটা হইল কোরআনের ঘোষণা। যদি তাই হয়ে থাকে তাহলে কেন করবে না?
আল্লাহ পাক বলে যে আমি এই দুইটা জাতিকে স্বাধীনতা দিয়েছি, আর কোন জাতিকে আমি আল্লাহ স্বাধীনতা দেই নাই। এই যে স্বাধীনতা, এই স্বাধীনতা তুমি কিভাবে ব্যবহার করো, কোন কোন ক্ষেত্রে তুমি স্বাধীনতাকে ব্যবহার করো বা অপব্যবহার করো, এটি আমি দেখব, এটারই বিচার করব আমি আখেরাতে রোজ হাসরের ময়দানে। এখন যদি আমি এই কথা কই, তুমি আমারে নাচাও না, তুমি না নাচাইলে আমি নাচতে পারি না, তাইলে কি এই কথাটা ঠিক হইব? কথা কন না কেন? না, ঠিক হবে না। তাহলে যদি এই কথা ঠিক না হয়, তাইলে তার গান লেখাটা ভুল, এটা অবশ্যই সংশোধন করতে হইব, বুঝলেন নি? 10 জনের দেখে আন্তাজে লেখা বইয়া থাকেন না। তো এইটার একটু ভাঁজ করে দিবেন। আসলে আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিছে, আমরা আমাকে ইচ্ছা মতো নাচতাছি। কে কেমনে কিভাবে নাচলাম, আপনার হাতে একটা ছুরি ফল কাইটা খাইবার জন্য দিছে, আপনি যদি আরেকজনের গলা কাটেন, এটা কি ছুরির দোষ না মালিকের দোষ? ছুরিরও দোষ না, মালিকেরও দোষ না, দোষ কার? আপনার। তদ্রূপ জ্ঞান আপনাকে দিয়েছেন, জ্ঞান, এই জ্ঞান দিয়া আপনি মানুষের উপকার করবেন, মাবুদের সাথে প্রেম করবেন, সুন্দর সুষ্ঠু পথে আপনি চলবেন। এটি হলো আল্লাহ পাকের সেই জ্ঞান, ছুরি সম। আপনি সেই জ্ঞান দিয়া কি করেন, এই বিচার কাজটাই আল্লাহ পাক আখেরাতের ময়দানে করব। হ্যাঁ, আর যদি আপনি জ্ঞান দিয়া ওই যে 52টা সে 53টা খেলা দেখি আর একটা বানান যায়নি, 54টা বানান যায়নি কি, তাহলে কিন্তু এই জ্ঞানের বিচার হবে যে জ্ঞান তুমি অপব্যয় করছো। এই জন্য আল্লাহ পাক বলে আমি অপব্যয়কারীকে পছন্দ করি না। একটা গান ধরেন গাইয়া লই নবুয়ত বেলায়েত পালা, আজকাল যেই কয় মাস লাগে আজকাল রাইতে, হয়তো আবুল ভাইরে একদিন, আমার যেই কয় দিন লাগে। মা মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, তোলে রে মায়া মেনার কোলে নবী, তোলে রে আরো শের ফুল নবী মোহাম্মদ রাসূল আমার, আরো শের ফুল নবী মোহাম্মদ রাসূল। মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, দোলে রে দুলদুল, আরো সেরো ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার, আরো সেরো ফুল নবীজি মোহাম্মদ রাসূল। মায়া মেনার কোলে নবী দুলে রে দুদুল, আরো সের ফুল নবীজি মোহাম্মদ রাসূল। আমরা যারা নবীর প্রেমিক তারা বলি নবী হইল আরশের ফুল, আর আমাদের মাঝেই কিছু মানুষ আছে তারা বলে নবী হলো মাটির মানুষ, আমাদের মতো, আমাদের বড় ভাই সমতুল্য। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী আমাদের বড় ভাই হতে পারে না। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক পরিষ্কারভাবে বলছে, আমার হাবিবের স্ত্রীগণ তোমাদের জন্য মায়ের মতো, তাদেরকে বিয়ে করা আমি হারাম করলাম, তাদেরকে বিয়ে করা আমি হারাম করলাম। কেন? ছেলে কখনো মাকে বিয়ে করতে পারে না। এখন যারা কয় নবী আমাদের বড় ভাই, ভাইয়ের স্ত্রী কি হয়? ভাবি। কি হয়?
ভাবি, তাই ভাইয়ের অবর্তমানে ভাবিকে বিয়ে করা যায় না? যায় না? যায়। ভাই যদি না থাকে দেওরে বিয়ে করতে পারে। তাহলে নবীর স্ত্রীদেরকে সাহাবীদের জন্য, আমাদের জন্য আল্লাহ পাক হারাম করেছেন বিবাহ করা। তাহলে নবী আমাদের কখনো ভাই হতে পারে না। আবার দেখেন আল্লাহ পাক আল্লাহর রসুলকে কি বলে? বাবার সম্মানও দেন নাই। কেন? তিনি তো আমাদের মতো মানুষ ছিলেন না, এই জন্য বাবার সম্মানও দেন নাই। তিনি হলেন সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে, তিনি হলেন রসুল। আপনি যদি এক গ্লাস পানির মধ্যে একটু থুথু দেন, যার সামনে দিলেন তারে যদি বলেন যে ভাই এই পানিটা খান, খাইব? আচ্ছা, বাইরের মানুষ খাইলো না, আপনার ঘরের বিবি, হ্যাঁ, মানে একেবারে প্রাণপ্রিয়, বাবারে বাবা, দুইজন একজন হইয়া থাকেন, আর হেরে দিলে হ্যাঁ তো খাইব না, খাইব নি? কিসে? পানি নষ্ট হয়ে গেছে, পানি নষ্ট হয়ে গেছে। অথচ আল্লাহর রাসূল কোনো ময়লা পানির মধ্যে যদি তার থুথু মোবারক দিত, সঙ্গে সঙ্গে ওই পানি শরবতের মতো মিষ্টি হয়ে যেত। সবাই বলেন সুবহানাল্লাহ। এই 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 সাদ্দুর, তাহলে যার থুথু দিলে পানি শরবতের মতো মিষ্টি হয়ে যায়, সেই ব্যক্তি কখনো মাটির মানুষ হতে পারে না। আমি ভুরি ভুরি তার প্রমাণ দিতে পারবো। অথচ মুসলমানের ঈমান নষ্ট করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লাগেছে। তারা কিন্তু ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সমাজে তৎপর। তাদের থেকে সাবধান থাকবেন। মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, কোলে রে মায়া মেনার কোলে কোলে রে আর রাসের ফুল নবীজি মুহাম্মদ রাসূল আমার, আর রাসের ফুল নবীজি মুহাম্মদ রাসূল আমার, আর রাসের ফুল নবীজি মুহাম্মদ রাসূল। সে ফুলেরই সৌরভে মাতিলবি সগৌরবে, হায় সে ফুলেরই সৌরভে মাতিল বিশ্ব গৌরবে, সে ফুলেরই সৌরভে মাতিল বিশ্ব গৌরবে। ফেরেশতারা প্রেম ভাবে, হায় ফেরেশতারা প্রেম ভাবে, ফেরেশতারা প্রেম ভাবে, ফেরেশতারা প্রেম ভাবে নাচতে রয় মজবুর। ফেরেশতারা প্রেম ভাবে নাচতে রয় মজবুর। আর রাসের ফুল নবীজি মুহাম্মদ রাসূল আমার, আর রাসের ফুল নবীজি মুহাম্মদ রাসূল আমার, আর রাসের ফুল নবীজি মুহাম্মদ রাসূল। ছায়াবিহীন কায়াধারী, কায়াধারী, ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী। আয় ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী।
সাধু মহৎ অলিগণে প্রেম সুধা আহরণে সাধু মহৎ অলিগণে প্রেম সুধা আহরণে সাধু মহৎ অলিগণে প্রেম সুধা আহরণে অহর্নিশি নামে প্রেম অহর্নিশি নামে প্রেমে অহর্নিশি নামে প্রেমে মত্ত কয়াবু অহর্নিশি নামে প্রেমে মত্ত কয়াবু আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল আমার আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল আমার আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল মায়া মেনার কোলে নবী মায়া মেনার কোলে নবী মায়া মেনার কোলে নবী কোলে রে কুতুল আরো শের ফুল নবী মুহাম্মদ রাসূল আমার আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল আমার আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল আমার আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল নবী রেখেছ যদি আঁকিয়া বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া তবু কেন তোমার তবু কেন তোমার কালিমার রাশি কালিমার রাশি বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া খুঁজি কণ্টক জঙ্গলে পত্র পুষ্প ফলে স্বর্ণ পিতলে লোহায় মৃদুল সমীরে জাহ্নবী তীরে পয়ধি নীরে হিমালি খুঁজি কণ্টক জঙ্গলে পত্র পুষ্প ফলে স্বর্ণ পিতলে লোহায় মৃদুল সমীরে জাহ্নবী তীরে পয়ধি নীরে হিমালি গুহা ধুলায় গড়া গড়ি যাই কীট পতঙ্গে যদি পাই আয় ধুলে গোড়া গড়ি যায় কীট পতঙ্গ যদি পায় ধুলায় গড়া গড়ি যাই কীট পতঙ্গে যদি পাই পাই নাই কভু দেখি নাই কভু মিছে মইলেম শুধু ভাবি আয় বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া চন্দ্র তপনে তারকার গগনে কুয়াশার সনে তীরে মেঘমল্লায় বাইবেল কোরআনে বেদ আর পুরাণে বাউলের গানে কিছু শোনা যায় চন্দ্র তপনে তারকার গগনে কুয়াশার সনে তীরে মেঘমল্লায় বাইবেল কোরআনে বেদ আর পুরাণে বাউলের গানে কিছু শোনা কেউ না কিছু জানে রয়েছ কোনখানে ওরে কেউ না কিছু জানে রয়েছ কোনখানে কেউ না কিছু জানে রয়েছ কোনখানে জালালউদ্দিন কিসে পাইবে দিশে এত পাপের দেশে থাকি বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া
তোমারও ছবি দেখেছো যদি আঁকিয়া। নবুয়ত বেলায়েত গান চলবে সবাকারে, নবুয়তের ভাগ দিয়েছে আমারে। বেলায়েত লইয়া যাবে গাইয়া আমার আবুল ভাই, প্রথমবারে দুই এক কথা প্রশ্ন করতে চাই। বেলায়েতের বাদশাহ হযরত আলী করিমুল্লাহ ওজহু, বেলায়েতের বাদশাহ। আমার নবীর বুকে বেলায়েত আর পৃষ্ঠদেশে ছিল মোহরে নবুয়ত। হাদিস পড়লে জানা যায় নবীর বুকে যে বেলায়েত, সেই বেলায়েত আজ পর্যন্ত সারা পৃথিবীতে প্রবাহিত হচ্ছে তার সিনা মোবারক থেকে। আমি জানতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারক থেকে যে বেলায়েত কিয়ামত পর্যন্ত প্রবাহিত হতে থাকবে, এটা কোন বেলায়েত, কি বেলায়েত? এই সিনা মুবারকের মধ্যে যে বেলায়েত আছে এটা কত ভাগ? এরা 36 বছর ধরে পালা গান গাই, আর এই প্রশ্নটা পাইছি আমি 40 বছর আগে, আজ পর্যন্ত কেউ এটা করি নাই। হযরত আলী করিমুল্লাহ ওজহু আমার নবীর কাছে একটা লোক পাঠাইয়া কইল, ইয়া রাসূলুল্লাহ সমস্যা এটা কি করুন? আমার নবী কইল ধুইয়া লাও। আমি জানতে চাই সবাই করে, কিন্তু হযরত আলীকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুইয়া হালাইতে কইল, কি ধুইতে কইল? আর ওই সময়ে অন্য কেউ ধুইত না। আর একটা প্রশ্ন করতাম নি ভাই, করুন। আমরা দেখেন হযরত আলী করিমুল্লাহ ওজহু এই দুই ইমামকে বন্ধক দিছিল, আপনারা সবাই জানেন। নবীর কাছে আইয়া এক ইহুদি কইল আমার 200 টাকা দেন। কেন? আমার দুইটা মাইয়া বিয়া দেবো, খুব ঠেকা। আমার নবী হযরত আলীরে কয় 200 টাকা দিয়া দাও। নবী ফাতেমার কাছে আইয়া কয় জহুরা গো, নবী তো 200 টাকা দিতে কইল, আমাকে তো এই আগামী ওয়াক্তে যে খামু সেই খাবারও নাই, কিন্তু নবী যে কইছে এই বাক্য তো কি পালন করতে হবে, পূরণ করতে হবে। তো ঘরে তো কিছু নাই। হযরত আলী কত এক কাম করি, কয় কি আমার হাসান হোসেন আছে, কেউর কাছে বন্ধক রাখি আপাতত ঠেকাটা চালাই। এক ইহুদির কাছে লয়ে গেছে, এই দুজনের রাখা 200 টাকা দাও। ইহুদি ইমাম হাসান আর হোসেন রে দেখাই ছোট তো পাগল হয়ে গেছে, গা চাঁদের মতো রূপ, নুরানি চেহারা, বাবা রে বাবা, এই আর সারণ যাব না। ইহুদি বুদ্ধি করে কয় দিতে পারি, যদি সন্ধ্যা হবার আগে তুমি এই টাকা আমার ফেরত দিতে পারো। কয় দিমু? দুই ইমাম রে বন্ধক রাইগা 200 টাকায় না বেটারে দিছে। তখন হলো যুদ্ধ বিগ্রহ, সারাদিন এগিলে লইয়া হযরত আলী ছিল। সন্ধ্যা হয় এমন সময় মনে পড়ছে, হায় হায় আমার দুই ইমাম না বন্ধক ফিয়াইছি, আমার দুই ইমাম না বন্ধক ফিয়াইছি। দৌড় বেড়ে গেছে, এই 200 টাকা জোগাড় করে আমার ইমাম রে দেও। ওই ইহুদি কয় এখন কয়টা বাজে? চাইয়া দেহে রাত বাজে 8টা। কয় এখন আর ইমাম পাইবা না। হযরত আলী ঘরের থেকে বাইর হইয়া একটা হায়দারি হাক মাইরা সূর্যকে ইশারা করছিল। সূর্য সঙ্গে সঙ্গে ডুবে ডুবে অবস্থা, প্রায় ডুবে গেছে। ঠিক এই সময় হাতের ইশারা পাইয়া একেবারে এইরকম বরাবর ইশা দাঁড়াই গেল। হযরত আলী ডাক দিয়া কয়, এই ইহুদি
সূর্য যদি ডুববাই যায় তাইলে সূর্য দেখা যায় কেন? ইহুদি ঘরের থেকে বাইরে দেয় ঠিকই, ইহুদি আশ্চর্য হয়ে গেল, সঙ্গে সঙ্গে ইহুদি হযরত আলীর পায়ে পড়া মুসলমান হয়ে গেল যে সূর্যকে যে ওঠা নামা করাইতে পারে, উঠাইতে নামাইতে পারে, সে সাধারণ কোনো মানুষ না। আচ্ছা, যে সূর্যরে উড়াইয়া হালায় নামাইয়া হালায় তারে কুবাইয়া কাইটটা হালাইলো, এইটা রদ করতে পারলো না, এইটার কারণটা কি? আপনি হাজার হাজার মন চাল ভিখারি রে দিয়ে দেন, অথচ আপনি না খাইয়া মরতেছেন, এটা কি কেউ মাইনা নিব? এই আমার আর একটা জিজ্ঞাসা রইল, বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া, বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া, বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া। আমি কি নামে করিয়া হবান কিশোরে তোমার গুণ গাই, তুমি দয়া করে বলো একবার জগৎ সাই। আবুল ভাই এবার কইতে পারে গানটা তো জিপ পরম না, না পালার গানটা আমার গাওয়া শেষ, এখন আমি যা খুশি তাই করব। কি আমারও তো একটা মন আছে আছে। কবি বিজয় বলছেন, নিজে গে নিজে শুনিস নিজের গান, নিজের গান তোর মন মতো হলে জুড়াবে সকলের প্রাণ। এই গানটা লিখেছেন নকুল কুমার বিশ্বাস, আমাদের শরীয়তপুরের মাদারীপুরের। হ্যাঁ, কি চমৎকার বাণী! পৃথিবী যতদিন থাকবে ততদিন এই বাণী মানুষের মাঝে ভেসে বেড়াবে। তুমি আল্লাহ নাকি গড ভগবান, আল্লাহ নাকি গড ভগবান, কি নামে করিয়া হবান, কি নামে করিয়া হবান, আল্লাহ নাকি গড ভগবান, কি নামে করিয়া হবান কিশোরে তোমার গুণ। দয়া করে বলো একবার জগৎ সাই, তুমি দয়া করে বলো একবার জগৎ। ও তুমি দয়া করে বলো একবার জগৎ সাই, তুমি দয়া করে বলো একবার জগৎ সাই, ও তুমি দয়া করে বলো একবার জগৎ সাই। গীতার পাতায় লেখা দেখি নামটি তোমার ভগবান, আবার আসল নামটি আল্লাহ মালিক বলে আল কোরআন। গীতার পাতায় লেখা দেখি ভগবান, আবার আসল নামটি আল্লাহ মালিক বলে আল কোরআন। বট ভিন্ন সবই ভ্রান্ত, সবই ভ্রান্ত, বাইবেল দিল এই সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত, বট ভিন্ন সবই ভ্রান্ত, বাইবেল দিল এই সিদ্ধান্ত। কেমন হে বিশ্বক্রান্ত বলো তোমার কাছে যাই, দয়া করে বলো একবার। ও তুমি দয়া করে বলো একবার দয়াল সাই, তুমি দয়া করে বলো একবার দয়াল সাই, তুমি দয়া করে বলো একবার জগৎ সাই। ওরে রাধা কৃষ্ণ বাধা হলো ভজিতে বিশ্ব নবী, আমি আঁকিলাম না দিলের খাতায় যিশুর ছবি। রাধা কৃষ্ণ বাধা হলো নবী নবী, আমি আঁকিলাম না দিলের খাতায় যিশু
মন্দিরে মন্দির হলো না, মসজিদে নাই রে মতি। গির্জায় যাওয়া হয়নি আমার, কি হবে শেষের গতি। আমি মন্দির কি মসজিদে যাব, মন্দির কি মসজিদে যাব, গির্জাতে কি তোমায় পাবো, বিশ্বব্যাপী তোমায় পাবো। মন্দির কি মসজিদে যাব, গির্জাতে কি তোমায় পাবো। প্রণাম কি সেটা জানাবো, তোমার কাছেই জানতে চাই। দয়া করে বলো একবার জগদীশাই, তুমি দয়া করে বলো একবার জগদীশাই, তুমি দয়া করে বলো একবার জগদীশাই। রাধা কৃষ্ণ বাধা হলো ভজিতে বিশ্বনবী, আঁকিলাম না দিলের খাতায় যিশুর ছবি। আমি মুহাম্মদকে যদি মানি, মোহাম্মদকে যদি মানি, কৃষ্ণ হয় অপমানী। কৃষ্ণ হয় অপমানী। মুহাম্মদকে যদি মানি, শ্রীকৃষ্ণ হয় অপমানী। বুদ্ধদেবের শুদ্ধ বাণী কারে দেই জয়। ওই একবার দয়া করে বলো একবার জগদীশাই, তুমি দয়া করে বলো একবার জগদীশাই, তুমি দয়া করে বলো একবার জগদীশাই। দেশের সুনাম ধন্য গায়ক, দেশে এবং দেশের বাহিরে যার অনেক সুনাম খ্যাতি জনাব শাহ আলম সরকার, তাকে গাইতে হবে নবুয়তের ভূমিকা। আমি অধম আপনাদের আবুল, আমাকে গাইতে হবে বেলায়েতের ভূমিকা। প্রথমবারে বন্ধনের পর একটা গান করলাম, আমি এক নাচের পুতুল, একা একা নাচি না, যেমনি নাচাও তেমনি নাচি, না নাচিলেও বাঁচি না। কয় গান তো আপনার ঠিকই আছে, কিছুই বলার নাই, কিন্তু আমি তো শাহ আলম সরকার, আমি হইলে পরের বউ তালাক দিই। আরে হ্যাঁ, এই কাম করে তাও 2-4টা পয়সা কামাই করো, কারণ পরের বউ তালাক দেয় কেরা, তার নাম হইলো কাজী নাকি। যে বিয়ে পড়াইতেও টাকা নেয়, বা তালাক দিতেও টাকা নেয়। গানের বাইরেও তোমার একটা ব্যবসা আছে, কইরা খাও, এটা খারাপ না। নিজের বউ তালাক দিতে গেলে সাবরদাত ভাই ভাঙিয়ে গেল, নিজের বউ আবার তালাক দিতে যে মায়ের গুতা খেয়ে না বউরাদের দাও, পরের ডাই তালাক দাও, কিছু পয়সা করে আসলে অসুবিধা কি। বিয়ে পড়াইলেও টাকা, তালাক দিলেও। বিষয়টা কি বাবা, আমাদের মিরপুরে একজন শিল্পী আছে, একটু খাটো করে, মাথায় গুয়া থুবরি চুল। আপনারা কি নামটা জানেন? এই যে সিনেমা লাগছে মালিক সরকার। মালিক সরকার, তার আর একটা নাম আছে, নামটা জানেন? ঠেটা মালিক। আপনারা ব্যাগই জানেন, এটার নাম হলো ঠেটা মালিক। হ্যাঁ, কারণ হলো ভালো কথার মধ্যে হয়ে ঠেটামি করতো, এই জন্য তার নামই হয়ে গেছে ঠেটা মালিক। খালি ঠেটা মালিক না, আল্লাহর একজন নবী আছিল, তার নাম হলো মুসা নবী। এই মুসা নবীরও কইতো ঠেটা মুসা, হ্যাঁ ঠেটামি করতো। আর আজকে শাহ আলম সরকার এই ভালো কথায় হুদাহুদি ঠেটামি করবো, এটা হলো শাহ আলম ঠেটা। ওই জামু বাবা, আমি গান করলাম কয়েছে আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন, উদবা, সাইবা, নমরুদ, তারপর ওই যে একজন আর একজনের চাকু মারে। হ্যাঁ, এটা যদি আল্লাহ করে তাহলে হ্যাঁ আবার দুজক হইব কেন, হ্যাঁ শাস্তি হইব কেন? আল্লাহ পবিত্র কোরআনে বলছে, আমি এক জালিম দিয়ে আর এক জালিমের বিচার করি। এটা পবিত্র কোরআনের কথা। যে নাকি চাকু মারে, যারে চাকু মারে হেও দেখেন গা আর একজন মাইরাইছে, এই জন্য আবার আর এক জালিমরে দিয়ে হেরে পালতে। আল্লাহ হইলো এই কাজ করে, এটা আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছে, এক জালিমরে দিয়ে আর এক জালিমরে আমি শায়েস্তা করি, শাস্তি দিই। তো ফেরাউন, আবু জেহেল, নমরুদ, তারা যে আল্লাহ যা করায় তাই যদি করে, তাকে কাফের বানাইছে আল্লাহ। ওকে দোষ কি? আবু জেহেলের দোষ কি? ফেরাউনের দোষ কি? তাকেও দোষ আছে।
আল্লাহ যারে দিয়া যা করায় এটার মূল কারণ আছে। আল্লাহ যারে দিয়া যা করায় এটার মধ্যে একটা আগের প্রাপ্তি তার ছিল, সেই প্রাপ্তির রেজাল্ট সে ভোগ করে। আমি ইচ্ছা করেই আটকাই, ওই যে আমি এসে আটকা আমার কই ভাত খা, এরকম আটকাই এই শিল্পী হয়ে গেলাম না, এরকম না। আমার এই শিল্পী হওয়ার জন্য আমার পূর্ব জন্মেরও কিছু কৃতিত্ব থাকার কথা। আজকে আমার খলিল ভাই পীর সাহেব, আমার লালু মাস্তান, আমার লালু শাহ, আমার ইব্রাহিম শাহ, আমার হামিদ শাহ, তারা যে আল্লাহর অলি হয়ে গেছে, এই অলি হওয়ার জন্য এক জন্মের সাধনাই যথেষ্ট ছিল না। যুগে 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 আগের থেকে অন্য জন্মেও তারা সাধনায় উত্তীর্ণ হইয়া তারপরে এই জামানায় অলি আল্লাহ হয়েছে। আমি বলবো সেটা হাদিসের রাওয়ায়াত দিয়ে। কেমন করে? আল্লাহ তাআলা আওয়ালুমা খালাকাল্লাহ মিন নূরি, সর্বপ্রথম নূর মুবারককে সৃষ্টি করে, মুহাম্মদী নূরকে সৃষ্টি করে, নূর মোহাম্মদ নূর তাজেল্লা থেকে এই যে তামাম জাহানের যত রুহু, যতগুলি আগে মরছে, যারা বর্তমান আছে, পরে যারা জন্ম নিব, সমস্ত রুহুদেরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা নূর মোহাম্মদ নূর তাজেল্লা মুহাম্মদী নূরকে সামনে হাজির নাজির করে আমার আল্লাহ হুকুম করছিল, তোমরা আমার নূর মোহাম্মদ নূর তাজেল্লাকে তাজিম করো, সেজদা করো। প্রথম হুকুমে এই যারা সেজদা করেছিল, আল্লাহর হুকুম মেনে নিয়েছিল, তারা হল 1,17,24,000 পয়গম্বর। তারা দুনিয়া তো নবী রসুল হয়ে আসছে, সাধারণ বিষয় না, সবচেয়ে উচ্চ মার্গের ইবাদত তারা করেছিল। দ্বিতীয় হুকুমে যারা নাকি সেই নূর মোহাম্মদ নূর তাজেল্লাকে তাজিম করেছিল, সেজদা করেছিল নূরকে দেখে, তারা হলো দ্বিতীয় কাতারে, অর্থাৎ তারা দুনিয়াতে এসে অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ তারা হয়েছে। এটা শুধু এখানকার সাধনা না। তৃতীয় হুকুমে যারা নূর মোহাম্মদ নূর তাজেল্লাকে তাজিম করেছিল, সেজদা করেছিল, সম্মান করেছিল, তারা দুনিয়ায় মোমেন মোমেনাত হয়ে এই ধরাধামে পদার্পণ করেছে। তৃতীয় হুকুমের পরেও যারা তেরা বেকা হইয়াছিল, নূর মোহাম্মদ নূর তাজেল্লাকে তাজিম করে নাই, তাদের অন্তর আল্লাহ মোহর বাইরে দিছে, তারাই হলো দুনিয়ায় ওতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন এবং নমরুদ হয়ে এই ধরাধামে। শাহ আলম সরকার গান গাইব, আবুল সরকার গান গাইব, এটা আল্লাহ আগেই লিপিবদ্ধ করে দিয়েছে। একজন ওয়াজিন ওয়াজ করবে, এটা আল্লাহ আগেই লিখে দিছে। কে বিরোধিতা শত্রুতা করবে, আল্লাহ আগেই লিখে দিছে। ওই যে লেখার কারণটা হইল ওইটা। এই জন্যে সাধক রজ্জব আলী দেওয়ান বলছে, আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি, বিচার করবে আমার কর্ম অনুসার, নির্দোষী মোর পরওয়ারদের। আল্লাহ হলো নির্দোষ, আল্লাহ কোনো দোষী না। না, আল্লাহ কর্মের রেজাল্ট দেয়। ওই জগতে আমি যা করেছি এখানে তার রেজাল্ট আমি পেয়েছি। অল্প কথায় বলার জন্য চেষ্টা করলাম। দুটি প্রশ্ন আছে, আমি তাও বলা কয় মানুষে লেখে, তাই দেখেই ভোট করে নিজেও লেখা শুরু করেন না। আচ্ছা বাবা, আমার ওস্তাদ রশিদ সরকার, সে গান করতে দেখি তো আমি শিখছি নাকি, তার কাছে তার গোলামি করে হে গান লিখতে দেখি তো আমিও লেখার চেষ্টা করি। ফতুল্লার আবুল সরকার আমার বড়, তাকে বড় আবুল বলতো। সে গান শিখাইছে দেই তো শালম শিখছে, হে লিখতো দেই তো শালম লেখা শিখছে নাকি। তাহলে অন্য 10 জনের লেখার দিকেই আমাকেও শিখতে হয়, তাই না? তাই পূর্বপুরুষ যারা, তাদেরকে আমরা অনুসরণ করব, এটা হলো আমার কাজ। পূর্বপুরুষদেরকে আমি সম্মান করব না, তাদের নিয়ে আবার কটূক্তি করে কথা বলবো, এটা তো বেদব। আদব ইনসান বেদব হইলেও শয়তান।
পূর্বপুরুষ আমি তো প্রথমেই বলছি যারা আমাদের জন্য লিখেছে গিয়েছে গবেষণা করেছে আমি সকল সাধুগুরুর চরণে ভক্তি রাখি আমি তো তাকে অনুসারী আমি তো তাকে অনুসরণ করবোই হ্যাঁ তুমি যদি মনে করো হ্যাঁ অনুসরণ করবে না তাহলে তুমি অন্য কিছু করো আমার কোনো আপত্তি নাই নাই আমার গান শেখা আমার পীর মুর্শিদ আমার ওস্তাদ গুরু আমার কিছু জীবনী আলোচনা জীবন নিয়ে কথা আমার পরিবারবর্গ নিয়ে কিছু লেখা আছে আর 246টি গান আছে একটা বই নিজের চেষ্টায় মানে কষ্ট করে থুয়ে গেলাম পরে তো হারিয়ে যাব নাকি তাই তো গোলমাল হয়ে যাব এই জন্যে কারণ আবু লোক বাংলাদেশে অনেক মানে 3 জন তো একেবারে নাম করা নাকি ফতুল্লাহ আবুল সরকার মরহুম তিনি চলে গেছে দুনিয়া ছেড়ে আল্লাহ তার বিধি আত্মাকে শান্তিতে রাখুক দোয়া করি আর ফকির আবুল আর একজন অনেক ভালো শিল্পী আমি আপনাদের মাঝে আসি আপনারা ভালোবাসেন কাজে একটা বই কইরে না থয়ে গেলে গানগুলো বিলুপ্ত হয়ে যাবে যে কারণে গানটা তৈরি করা গানগুলো লেখা বইটা তৈরি করা বইয়ের নাম হলো ভজলে পাবি মানুষ খোদা মহারাজ গীতি ভজলে পাবি মানুষ খোদা মহারাজ গীতি 246টি গান আছে এবং আমার যা পরিবারবর্গ নিয়ে কিছু লেখাজোখা আছে উস্তাদ গুরু পীর মুর্শিদ নিয়ে ইচ্ছা করলে কেউ নিতে পারেন মঞ্চে আছে 300 টাকা মূল্য সেই কথাটা আগেই বলে নিলাম আমার বাজানের লেখা একটা গান দিয়ে আমি আমার পালা গানের সূচনা করব ওরে বেলায়তে ইনসান কয় যে আমি আবুল ভাই আবার কইতে পার আজকের পালা কি জিপ পরম নি আমি পালার গানে একটা গাইছি এখন আমি জামুন লেতাই গাম হ্যাঁ আচ্ছা তোমার ভিতরে সন্দেহটা ঢুকলো কেন যে ঠাকুর ঘরে কেড়ে কয় আমি কলা খাই না এরকম সন্দেহটা ঢুকলো কেন যে আমি তোমার কিছু কমো একটা কথা কই সরকার সাহেব যার গান কম পড়ে হে সেনা পালার বাইরে যে গায় আর যার গান কম পড়ে না গান অনেক আছে হে পালার বাইরে গান করে নাকি না পাল্লাইল নেবো তার বেলাও 101 খারাই তারে 4-5টা গান গাইলে তারপরেও তো সারা রাত্রে গান পালার গান শেষ হইব প্রথম সুরের দ্বারা এই নবুয়ত পাল্লা লইয়া 2টাই গেল নবুয়তের বাইরের গান হ্যাঁ এক কান বয় তুই গেছে মাথায় টুপি দিয়ে উনি আবার কাজই সাজছে মাইশের বউ তালাক দেয় তালাক দেওয়া ধরছে ওই যে এই জন্য মাথায় টুপি দিছে এটা হইলো সে অ্যাডভার্টাইজ করতেছে এটা মাথায় টুপি দিয়ে অ্যাডভার্টাইজ করতেছে তাই বলে কিন্তু নামাজের টুপি এটা নাম মনে করেন ছোট টুপুর উপরে বোট লোকে আবার একটু পরে দিয়ে না মাথার টুপি খুললাম দেখছি অনেক আমি না দেখলে কইতাম না আমি দেখছি আবার এই মাথার টুপি খুললাম এসে কাছে বকশিস হলো টুপির উপরে আবার বল্টু লাগানো পরে বেলায় অতে ইনসান মানুষ জানার মতো কইরা যান জানা পীরের কাছে জানগা মুহাব্বতের বাজার আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা রে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে কি কম বাবা ভালো মানুষের লোকে চললে দুইটা ভালো কথা শোনা যায় খারাপ মানুষের সাথে চললে ভালো কথা বাবা যায় না তেরা লোকের সাথে চললে তেরামি শিখে আর জ্ঞানী লোকের কাছে সাথে চললে জ্ঞান শিখে নাকি তা আমি আনোয়ার ভাইরে কইছিলাম আনোয়ার ভাই আমার যে বাউল বন্ধু আনোয়ার ভাই কইছিলাম ভাই আমি শাহ আলমের সাথে গান করি না গানটা লোকে করে বাদ দিছি হ্যাঁ কাজে আপনি কিন্তু শাহ আলম রুবায়না করেন না তা আমার আনোয়ার ভাই কয় কেন শাহ আলম কি করছে আমি দূর হইল ঠেটা
হ্যাঁ ঠেঠা বুঝার মতো কথাই কথাই ঠেঠামি করে ওর লোকে গান গেয়ে কোনো শান্তি পাই না, ওর কিন্তু বায়না করেন না। আনোর ভাই আবার কি পিরিত করছে হের লোকে আল্লাহ জানে, তলে তলে পিরিতের চলে না করার পরে হেরেই বানে করছে আগে। নাইলে কোনো কথা মিয়া যে নাকি পরের বউ তালাক দেয় হেরে বাইরে নামান না কেন? কি কমু ওই যে আনোর ব্যাপার বেজরেন না, একটা কথা কমু ওই কোন বইতে বলে গান করে চোখ বুঝে গান করতেছে, মানুষ তো সব গেছে গা। হ্যাঁ চোখ মিলে দিয়েছে, কোন মানুষ তো নাই, এক লোক লাঠি একটা লইয়া খালি ঘুরতেছে। আরে বাবা লাঠি নিয়ে ঘুরতেছে, লাঠি নিয়ে ঘুরতেছে। গান থুয়া কয় ভাই আপনি লাঠি নিয়ে ঘুরুন গা? হ্যাঁ মানুষজন গেল গা কই থেকে? মানুষ তো সব চলে গেছে, তা আপনি লাঠি নিয়ে ঘুরতেছেন গা? তুমি গাও মিয়া, তোমার কোনো টেনশন নাই, তুমি গাও। তো আপনি লাঠি নিয়ে ঘুরুন কেউ? লাঠি নিয়ে ঘুরি যে তোর বায়না করছে কোন শালারা হেরে ধরু হেরা, এই জন্য লাঠি নিয়ে ঘুরতেছি। কাজেই আমি তো শাহ আলম সরকারের কিছু কমু না, শাহ আলম সরকারের বায়না করছে কারা হেগো আমি লাঠি নিয়ে ঘুরছি। বাবা মুর্শিদের তাওয়াজ্জা লইয়া দ্বিগুণ ঘরে বসো যাইয়া, এলেম জেকের সালাত যাকাত শিখাইব তোরে। অপর পীর যদি মুকাম্মেল হয়, ও বাবা পীর যদি মুকাম্মেল হয় কামেল বানাবে নিশ্চয়। পীর যদি মুকাম্মেল হয় কামেল বানাবে নিশ্চয়। পীর যদি মুকাম্মেল হয় কামেল বানাবে নিশ্চয়। তৌহিদ তাওয়াক্কুল ঈমান থাকবে তখন অন্তরে। আপন ঘরে বসে যদি শুনতে চাও মাওলারে, আপন ঘরে বসে যদি শুনতে চাও মাওলারে, বেলায়েতে ইনসান ও রাজান, বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানা মহব্বতের বাজারে। আপন ঘরে বসে যদি চিনিতে চাও মাওলারে, আপন ঘরে বসে যদি দেখিতে চাও মাওলারে, দরদি রে ওরে বাবা বেলায়েতে কোবরা হাসিল করিল যারা, মজবুত থাকিয়া নিজের ঈমানটার পথে। আমার বাজান বাজান ওরে বাজান বেলায়েতে কোবরা হাসিল করিল যারা, মজবুত থাকিয়া নিজের ঈমানটার পথে। কলম হইছে শয়তান, কলম হইছে চৈতন্য মানুষ নয় সে সামান্য। ওটার কলম হইছে চৈতন্য মানুষ নয় সে সামান্য। কলম হইছে চৈতন্য মানুষ নয় সে সামান্য। জনম ধন্য করছে যাইয়া ওলি আল্লাহ। আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলা। জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানা মহব্বতের বাজারে। আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলারে, দরদি রে বাজান রে। এইভাবে বেলায়েতে আব্রর যদি হাসিল করবি মন আমার, এমনি ভাবে ইবাদত করো বলি না বাবা। যেমন বেলায়েতে
বেলায়তে আগ্রহ হাসিল করবি মোনাবার এমনি ভাবে ইবাদত করো বলি মন্তরে যেমন খোদাকে তুমি দেখিতেছ খোদাকে তুমি দেখিতেছ দেখাই চেষ্টা করিতেছ খোদাকে তুমি দেখিতেছ দেখা চেষ্টা করিতেছ খোদাকে তুমি দেখিতেছ দেখাই চেষ্টা করিতেছ এই রূপ না পারলেও যেমন খোদায় দেখে তোমার আপন ঘরে পয়সা যদি চিনতে চাও আপন ঘরে পয়সা যদি চিনতে চাও ওরে বেলায়েতে ঈসান ও বাজান বেলায়েতে ঈসান আগে জানার মতো কইরা গান কেন পীরের কাছে জানগা মুহাম্মদের বাজারে আপন ঘরে পয়সা যদি চিনতে চাও মাওলা রে আপন ঘরে পয়সা যদি চিনতে চাও মাওলা বাজানো আমার ইব্রাহিম শাহ আরে খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত করো রে মন্ত তা পাখি পরানো ধরে আমার বাজান রশিদ হয়তো কপাল বন্ধ আমার বাজান তুই রশিদ হয়তো তুই কপাল বন্ধ তুই কেন আমরা চক্করে ওরে বাজার কই তোর কপাল বন্ধ কেন আন্ধা চক্ষু অন্ধ পীরের সাথে নাই সম্বন্ধ বইরা মায়া আপন ঘরে যদি চিনতে চাও বেলায়েতে ঈসান ও বাজান বেলায়েতে ঈসান আগে জানার মতো কইরা গান কেন পীরের কাছে জানগা মুহাম্মদের বাজারে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা বেলায়েত আসলে কি কিরে বেলায়েত আসলে কি বেলায়েত হলো খোদা প্রদত্ত প্রেম খোদা প্রদত্ত জ্ঞান খোদা প্রদত্ত ইশক বেলায়েত হলো অজানাকে জানা অচিনাকে চেনা আর অদেখাকে দেখা নবী বলেছে মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু রাব্বাহু যে চিনে নিজকে সে চিনে রবকে নিজেকে চিনার মধ্য দিয়ে সম্মুখ গুরুর সাধনার মাধ্যমে নিজেকে চিনার মধ্য দিয়ে খোদার সাথে লয় প্রাপ্ত হওয়ার নাম বেলায়েত নবীর সিনাই হলো বেলায়েত পৃষ্ঠদেশে মোহরে নবুয়ত আমি জানি না কোনো অমূল্য মহামূল্যবান কোনো বস্তু এটা সামনে না রেখে পিছে রাখে এটা আমার জানা নাই যত বহুমূল্য যত বেশি মূল্য যত মহামূল্য অমূল্য এটা থাকবে একেবারে অন্তরে লুকানো তাই নবীর বুকে হইল বেলায়েত খ্রিস্টদেশে মোহরে নবুয়ত আমি জানতে চাই নবুয়তরা এত দামি এত মহামূল্যবান এটা পিছে কেন এর কারণটা কি নবুয়ত লিখতে 4টি হরফের প্রয়োজন হয় নুন বে ওয়া তে এই 4টি হরফ একাত্র করলে তার নাম হয় নবুয়ত এক একটা হরফের এক একটা অর্থ জানতে চাই তা কি আমরা সবাই নবীর নবী কই আমরা তো নবীরে অস্বীকার করি না
নাকি বাবা? এখন একজনে নবীকে বড় ভাই তুল্য বলে তারা নবীর সম্মান খাটো করে, আমরা তা করি না। নবী হলো নুরুন আলা নূর, নবী হইল ইমামুল মুরসালিন, নবী সিরাজুম মুনীরা। আসমানে রাব্বুল আলামিন, জমিনে এসেছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নাম লওয়ার কোনো কেউ থাকবে না, কিন্তু নবীর নাম তখনও বন্ধ হবে না। এটা আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের আকীদা, আমাদের ঈমান। কেন আমাদের ঈমান? আমার আল্লাহ তাআলা সূরা আহজাবের 56 নং আয়াতে বলেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যার বাংলা অর্থ হইল, আল্লাহ আগেই কইছেন নিশ্চয়, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু ফেরেশতা মণ্ডলী লইয়া ইউসাল্লুনা আলান নবী নবীর নামে সালাম পেশ করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর নামে দরুদ সালাম পেশ করো। এই পৃথিবী কিয়ামত দিনে কিছু থাকবো না? আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব পশু পাখি খাল বিল নদী নালা গাছ বৃক্ষ তরলতা কিছু থাকবো না? সব যাইব শেষ হয়ে, তা আল্লাহর নাম লইব কেন? আল্লাহর সৃষ্টি যদি না থাকে আল্লাহর নাম লইতে পারবো না? আল্লাহর নাম বন্ধ হয়ে যাবে, নবীর নাম তখনও চালু থাকবে। কারণ আল্লাহ নিজেই আমার নবীর নামে দরুদ পড়ে, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীকে কোনো কটূক্তি করে, কোনো অসম্মান করে, কোনো ছোট করে যারা কথা বলবে, আমরা তা মানতে পারবো না। প্রতিবাদ পারলে করব, না পারলে সেখান থেকে উঠে সরে যাব। ওই কথা আমার কর্ণকুহরে যেন প্রবেশ না করে আমি সরে যাব, সেখান থেকে থাকবো না। এখন নবীরে যারা বড় ভাই বলে বলুক, তারপর নবী হিসাবে মানে। যারা বলে বড় ভাইয়ের মতো, তারা অন্যায় করে, আমি 100 বার স্বীকার করি, তারপরেও তারা নবীকে মানে। আমরা ব্যাকেই নবীরে মানলাম, চন্দ্রে মানলো, সূর্য মানলো, পাহাড় মানলো, খালবিল নদী নালাই মানলো, গাছ বৃক্ষ তলাতে মানলো, জিনেরা মানলো, নবীরা মানলো, ফেরেশতারা মানলো, আল্লাহ মানলো, অথচ নবী একদিন কয় আমি নবী না। আমি জানতে চাই সেই দিনটা কোনটা, কোন দিন? আমরা ব্যাকে নবী বলে মানি, নবী কয় আমি নবী না। এর কারণটা কি? ঘটনাটা কখন ঘটেছে? 40 বছর ধরে একটা প্রশ্ন লইয়া খালি ঘুরতেছে। 40 বছর, হায় হায় রে। হ্যাঁ, আমি কি কইতাম আপনারে? আমার তো হুদাই একটা কথা মনে পড়ে গেছে। আল্লাহ মাফ করুক, আমাকে লিয়াকত সরকার ছিল, ওই যে মিরপুরে লিয়াকত সরকার। হ্যাঁ, ওই লিয়াকত সরকার আলের সাথে গানে যায়, ওই হারমোনি বাজায়, তখন তো যাইতেছে ওই যে দৌলদিয়া ঘাটে ওই টাকা তুলে মসজিদের, দেন ভাই দিয়া শিয়া যান, ভিক্ষা শিক্ষা কিছু দিয়া যান, 1 আনা 2 আনা 2 আনা 4 আনা। 40 বছর ধরে খালি মসজিদের কথা কয়ে টাকা তুললেন, মসজিদ তো দেখলাম না। কই ওই 5 পয়সা দিয়ে এই কথা কই আমরা দৌড় মারছি, মারবো দৌড় মারছে। এখন ওই যে টাকা তুলতেছে হে আবার মাইতে কইতেছে, ওই বাট্টুর ঘরে বাট্টু, তোর বয়স কত? বাট্টু, হ্যাঁ, ওই বাট্টুর ঘরে বাট্টু, তোর বয়স কত? 40 বছর ধরে আমি টাকা তুলি, মসজিদ দেখোস না, তোর বয়স কত রে বাট্টুর ঘরে বাট্টু? 40 বছর ধরে এই প্রশ্ন লেগে ঘুরতেছে, তোর বয়স কত রে বাট্টুর ঘরে বাট্টু? যাক বাবা, আমার প্রশ্ন করা হয়ে গেল, আমার বেলায়েতের জবাবটা কিন্তু হয়ে গেছে। খেয়াল করছেন কিনা? বেলায়েতে ইনসান
জানার মতো কইরা যান জানা পীরের কাছে যান মোহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলা। এবার মুর্শিদের তাওয়াজ্জা লইয়া কোন বেলায় অতি মুর্শিদের তাওয়াজ্জা ছাড়া পাওয়া যাবে না না। মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া এলেম জিকির সালাতে যাকাতে শিখাইব তোরে। তোর পীর যদি মুকাম্মেল হয় তোরেও কামেল বানাবে নিশ্চয়। তখন তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার অন্তরে। তারপরে বলছে কি বেলায়েতে কোবরা, এই যে আরেকটা বেলায়েত। বেলায়েতে কোবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ইমান, তারপরে তার কলব হয়ে গেছে চৈতন্য। মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করছে যে ওলি আল্লাহর কাতারে। যারা নাকি লালু ফকির দেখছে, আরে এই ফকির মানুষ, এই ফকির, কিন্তু লালু ফকির আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর আউলিয়া হয়ে গেছে, এটা কয়জনে জানতো? যারা জানতো তারাই পাই ভক্তি দিয়া পড়তো। এবং সেই লালু শাহ বাবা আল্লাহর ওলি বিধায় হাজার হাজার মানুষ প্রত্যেক বছর তার মিলন মেলায় আসে এবং তার দরবারে মোম জ্বালায়, আগরবাতি জ্বালায়, মানত করে, আল্লাহ তাআলা নিয়ত গুণে মানত পূর্ণ করে। তিনটা ওলির মাজার এখানে আমরা জিয়ারত করেছি দিও ভাই। আমার সাত্তার ভাইয়ের ছেলে আব্দুর রহমান, হ্যাঁ আব্দুল কাদের, হ্যাঁ আমার সাত্তার ভাইয়ের ছেলে আব্দুল কাদের বলে যে বাবা মাজারটা একটু জিয়ারত করে আসি। রিক্সা নিয়ে আমরা দুই ভাই গেছি, মাজার জিয়ারত করলাম। বাবা জানের ধুলাবালু গায়ে মাখলাম। আর এই বাবাজি বলল আব্দুল সালাম মেম্বার আজকের অনুষ্ঠানের যিনি সম্মানিত সভাপতি। 50 লক্ষ টাকার জমি এই তিনজন ওলি আল্লাহর নামে তারা ওয়াকফ করে দিয়েছে, দান করে দিয়েছে। আল্লাহর ওলিদেরকে যারা দেয় আমার আল্লাহ তাআলা তাদেরকে আরো ডাবল ডাবল রিডাবল করে তাদেরকে ফেরত দেয়। আল্লাহর ওলি না হইতে দিত এত দামি জায়গা, একটু ঘর তুললেই পারা পাওয়া যায়, বসে বসে খাওয়া যায়। এই লোকটা একদিন থাকবে না, আব্দুল সালাম একদিন থাকবে না, আমার এই আব্দুল কাদের একদিন থাকবে না, আমার সাত্তার ভাই যেমন নাই থাকবে না। কিন্তু বাবা এরা যদি সেই অমরত্বর জায়গায় পৌঁছতে পারে তাদেরও রওজা হবে, মাজার হবে। আর তা না হইলে এদের নামগুলো মুছে যাবে, কিন্তু লালু শাহ বাবার নাম কিন্তু যুগে 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 থাকবে। তারা সম্মুখ গুরুর সাধনার মাধ্যমে নিজেকে চেনার মধ্য দিয়া খোদা তাআলার জাতের সাথে লয় প্রাপ্ত হয়ে গেছে। এই প্রকার লয় যারা প্রাপ্ত হয়, আল্লাহ বলে সে আর বান্দা থাকে না, সে আমার বন্ধু হয়। তার নাম লিখি আগে ওলি, আমার নাম লিখি পরে আল্লাহ। দুই নামে মিলিয়ে তার নাম হয় ওলি আল্লাহ। আল্লাহ ওই প্রকার ওলির হাত, আল্লাহ বলে ওটা আমি আল্লাহর হাত, যা দিয়ে সে ধরে। ওই প্রকার অলির চোখ, আল্লাহ বলে আমি আল্লাহর চোখ, যা দিয়ে সে দেখে। ওই প্রকার অলির মুখ, আমি আল্লাহর মুখ, যা দিয়ে সে বলে। অতঃপর তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গই হয়ে যায়। এটা হলো অলি আল্লাহর বিষয়। এটা হলো বেলায়েতে কোবরা। তারপরে বেলায়েতে আবরার যদি হাসিল করবি মন আমার, এমনি ভাবে ইবাদত করো বলি মন্ত্রে, যেমন খোদাকে তুমি দেখিতেছো তেইকাই সেজদা করিতেছো। এইরূপ না পারলে যেন খোদায় দেখে তোমারে। তোমার ধরো, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যত জ্বালা তত ভালো, যত জ্বালা তত ভালো, যত জ্বালা তত ভালা, পুরাইয়া বানাইছে সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারা আমার পরম বন্ধু। ওরে যত জ্বালা তত ভালো, যত জ্বালা তত ভালো, পুরাইয়া বানাই সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যারাই আমায় মন্দ বলে বাবা তারাই তো উপকার করে, যারাই আমায় মন্দ বলে
সবাই উপকার করে, আমার পাপ নাই তাদের ঘরে, আমার পাপ নাই তাদের ঘরে, আমার পাপ নাই তাদের ঘরে, পুণ্যের ভাগটা দিচ্ছে শুধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। ওরে যত জ্বালা তত ভালা, যত জ্বালা তত ভালা, পুরাই আমার সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। আর যারাই আমার অত্যাচারী, আনোয়ার ভাই তারাই করলো হুঁশিয়ারি, যারাই আমার অত্যাচারী, ওরে তারাই করলো হুঁশিয়ারি, অজ্ঞানীদের চাপে পড়ি, অজ্ঞানীদের চাপে পড়ি, অজ্ঞানীদের চাপে পড়ি, পেয়েছি এক জ্ঞানের সিন্ধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। ওরে যত জ্বালা তত ভালা, যত জ্বালা তত ভালা, পুরাই আমার সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। সাধু খালিম বলে ভাই সকলি, ওরে দেখলাম ভ্রমর চিনে ফুলের কলি, শালক বলে ভাই সকলি, আরে যত ভ্রমর চিনে ফুলের কলি, লক্ষণ দেখে বুঝে অলি, লক্ষণ দেখে বুঝে ফুলের লক্ষণ দেখে বুঝে অলি, কোন ফুল রয় কেমন মধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যত জ্বালা ততই ভালা, যত জ্বালা ততই ভালা, পুরাই আমার সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। আমার কাছে জিজ্ঞাসা করলো, একটা কথার জবাবে গেলাম দিয়া, আর এক কথায় আমার কাছে গিয়াছে জিগাইয়া, আস্তে ধীরে কথার জবাব আমি দিতে চাই। বেলায়ত হয় তিন প্রকারে বলে দিলাম তাই, একটা বেলায়তে ইনসান, আর একটা বেলায়তে কোবরা, আর একটা বেলায়তে আবরর। এইটা দলিলেতে কয়, গানের মধ্যে বই লাগেছি বাকি কিন্তু নয়। ওরে বাকি কিছু নয়, ওরে বাকি কিছু নয়। হাসান হোসেনকে মাওলা আলী বন্ধক দিয়াছিল, ছিল সূর্য ডুবার আগে টাকা দিয়া সারাই আনার কথা ছিল, টাকা ম্যানেজ করতে চাইয়া দেখে সূর্য ডুবে ডুবে যায়। এই সময় মাওলা আলী গেছে সেই জায়গায়, ইহুদিরে বলে আমার হাসান হোসেন দাউরে ফিরে যা, তোমার টাকা নিয়ে যাও আমি দিব দিয়া। কয়ে টাকা লয়েছে, তোমার সাথে ওয়াদা ছিল কি? ছোট ওয়াদাটা ছিল কি? সূর্য ডুবার আগে আসতে হবে, এখন তো সূর্য ডুবে যাইতেছে। সেদিন মাওলা আলী তার আঙ্গুলের ইশারা দিয়ে সূর্যকে উপরের দিকে উঠাইয়া তারপরে বলল, হে ইহুদি চেয়ে দেখো সূর্যটা এখনো কোথায়। ইহুদি চায়ে দেখে ডুবানো সূর্য আবার আসমানের গায়ে উঠে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মাওলা আলী তারে মসজিদে কুবাইয়া মারে, এটা ফিরাইতে পারলো না। সূর্য ডুবে যায়, এটা হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে উপরে উঠিল, এটা পারলো না। তো হযরত আলী যে মসজিদের মধ্যে কুবাইয়া কাটলো, এটা সে পারলো না। না, এটা সে করে নাই। ইচ্ছা করলে এটাও রোধ করতে পারতো, কিন্তু সে তা করে নাই, চাই নাই। আসতে বাবা, কেন চায় নাই? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, পৃথিবীর যত সৃষ্টি সমস্ত সৃষ্টি ধ্বংসপ্রাপ্ত, এক আল্লাহ স্রষ্টা, তার কোনো ক্ষয় নাই, তার কোনো লয় নাই। যত সৃষ্টি সব মরে যাবে, একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লে নাফসিন যায়কাতুল মউত।
সাহাবারা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনারও কি সেটা করতে হইব? আমার রাসূল বলল যে দেখো না, আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমার পূর্বপুরুষেরা চলে গেছে, তারা কেউ নাই। বাকি যত নবী রাসূল পাঠাইছিল ভাবে তারাও তো কেউ নাই। ওই রকম আমাকেও পৃথিবী ছেড়ে যাইতে হবে চলিয়া। হাউমাউ করে নবীর সাহাবারা যখন উঠছিল কান্দিয়া, নবী বলে সাহাবারা তোমাদের জানাই সবচেয়ে উত্তম মরা কারে বলে জানলে বলো তাই। সাহাবারা আমাকেও মরতে হবে, যত সৃষ্টি সবার মৃত্যুর স্বাদটা গ্রহণ করতে হবে হবে। তবে সবচেয়ে উত্তম মরা কোনটা জানো? কয় না জানি না। নবী বলে যারা নাকি দুনিয়ায় ভালো কর্ম করে গেল তারা জান্নাতে যাবে, জান্নাত থেকে কেউ ফিরত আসতে চাইবো না। একদল লোকেরা জান্নাত থেকেও আবার ফিরে এই দুনিয়া আসতে চাইবো, তারা কারো জানো? সাহাবারা কয় না তা তো জানি না, আল্লাহর রাসূলই ভালো জানে। আমার নবী তখন বলল এটা হলো শহীদি মরা। শহীদি মরা হলো সবচেয়ে উত্তম মরা। যারা শহীদ হইয়া জান্নাত প্রাপ্ত হইল তারা এত সম্মান জান্নাতে পাবে, এত মর্যাদা পাবে, তারা বলবে আল্লাহ দুনিয়া আবার পাঠাও, আমরা আবার নতুন করে শহীদ হইয়া তারপরে তোমার কাছে আবার। সবচেয়ে উত্তম মরা হলো শহীদি মরা। সাথে 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 সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমরা যেন সেই শহীদানের দরজাটা লাভ করতে পারি। আমার নবী বলল শুধু তোমরা কেন, আমি চাই আমিও যেন সেই শহীদানের দরজা আমার পরিবার বর্গ নিয়ে আমরাও যেন শহীদানের দরজা লাভ করতে পারি। আচ্ছা পৃথিবীতে একজন মানুষ কাবা ঘরে জন্ম নিয়েছে, যার নাম মাওলা আলী আলাইহিস সালাম। তার নাম হযরত মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু। ওয়াজহু শব্দের অর্থ হইল আল্লাহর চেহারা, আলীর চেহারা, এটার নাম হইল আল্লাহর চেহারা। জন্ম নিছে কাবা ঘরে। আমাদের লকব হইল আওলাদ রসুল। রসুলের আওলাদ যারা যারা দুনিয়া হক্কানি পীর মাশায়েখ তারা আওলাদে রসুল। মাওলা আলীর লকবটা কি? সে কি আওলাদ রসুল না? হযরত আলীর লকব আওলাদ রসুল না, হযরত আলীর লকব হলো আওলাদে কাবা, কারণ সে আল্লাহর ঘর কাবায় জন্মগ্রহণ করেছে। আপনি আপনার বাবার ঘরে জন্ম নিছেন, ওয়ারিশ পান নাই? আমরা প্রত্যেকেই বাবার ওয়ারিশ হই নাই? বাবার ঘরে জন্ম নিছি, আমরা ওয়ারিশ পাইছি। আর হযরতে আল্লাহর ঘরে জন্ম নিছে, এই জন্য আল্লাহর ওয়ারিশ পাইছে। এই জন্য হযরত আলীর চেহারা ওয়াজহু, তার নাম ওয়াজহুল্লাহ অর্থাৎ আল্লাহর চেহারা। এই জন্য হযরত আলী এটা আলাদা একটা বিষয়। যেমন আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি, নবী যার মাওলা আলী তার মাওলা বলছেন নবী সর্বনী। দাদি রেখো মেরা পরে বলছেন নবী পয়গম্বরে একদিন, দাদি রেখো মেরা পরে বলছেন নবী পয়গম্বরে যারা নবী স্বীকার করো মোরে, সেই নবীর আলী হয় ইসরারি। আল্লাহ আলী নবী আলী তোরে পাইয়া হায়দারি, বলছেন নবী
হুকুম করে যারা পায়া থইছে আমার এই হাতে ধরে 2 নাম্বারে হুকুম করে আমার এই হাতে ধরে তারা প্রত্যেকেই হও আলীর পায়া প্রত্যেকেই হও আলীর পায়া আলী হবে তাদের কান্ডারি আলী তবে বাংলা হায়দারি বলছেন নবী শুরু করি তনে পাঞ্জা হায়দারি নবীর হুকুম সবাই পাইয়া নবীর হুকুম সবাই পাইয়া ওমর উসমান আবু বকর যাইয়া নবীর হুকুম সবাই পায় ওমর উসমান আবু বকর যাইয়া তারা প্রত্যেকেই হইল আলীর পায়া প্রত্যেকেই হইছিল আলীর পায়া দেখো না ঈশ্বরী বলছেন নবী শুরু করি তনে পাঞ্জা হায়দারি মাওলা আলীর এত বড় শান একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন মাওলা আলী এত বড় আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন আলী সারা রাত্রই গায় ফাতিহার গায় আলী সারা রাত্রই গায় ফাতিহার গান মারো ফতের ভান্ডারি আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি বলছেন নবী শুরু করি তনে পাঞ্জা হায়দারি আরে ইবনে আব্বাস ডাক দিয়া আরে আলীর কাছে কয় এক ফাতিহা পড়িতে যদি সারা রাত্র যায় আরে ইবনে আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয় এক ফাতিহা পড়িতেই যদি সারা রাত্র যায় ওরে সারা জীবন ওরে সারা রাত্র বাকি কুরআন তাফসীর করে আরে শোনাইবেন কবে হযরত আলী বলে বন্ধুগণ শুইনা রাখো সবে বাকি কুরআন তাফসীর কইরা শোনাইবেন কবে হযরত আলী বলে বন্ধুগণ শুইনা রাখো সবে সারা কুরআনের সার সংক্ষেপ এই ফাতিহা হয় ফাতিহারই সার সংক্ষেপ বিসমিল্লাহ রয় আর বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফ হইল বেহরফের সার সংক্ষেপ নিচের নুক্তা হলো আলী আনা নুক্তাতুন তাহাতা আনা নুক্তাতুল তাহাতা বলছে আলী মুনকারি তনে পাঞ্জা হায়দারি বলছেন নবী শুরু করি তনে পাঞ্জা হায়দারি রশিদ বলে ও মুসলমান এই পাঞ্জাতনকেই তোরা জানার মতো জান বাজান বলে ও মুসলমান পাঞ্জাতনকেই তোরা জানার মতো জান কুঞ্জন আলিয়া কুঞ্জন নবী জানো না কুঞ্জন আলিয়ার কুঞ্জন নবী কুঞ্জন মাওলা ভগবানী তনে পাঞ্জা হায়দারি বলছেন নবী শুরু করি তনে পাঞ্জা হায়দারি আমার এই জায়গায় কথাটা বলতে হয় হযরত আলীকে আমার নবী ধুইতে বলল কি ধুইতে বলল এর আগে ধুইতো না বাবা কথা বলবে
মাওলা আলী সম্পর্কে আপনাদের আমার বাজান যে গানের মধ্যে বলে গেল আল্লাহ আলী, নবীও আলী, তনে পাঞ্জা হায়দারি। নবী যার মাওলা, আলী তার মাওলা। বলছেন নবী সরকরি মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা মাওলা। এবং বলেছে আনা মদিনাতুল ইলমে ও আলিউন বাবুহা বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, হযরত আলী হলো শহরে প্রবেশ করার দরজা। দরজা। আলীর দরজা ছাড়া নবীর ইলমের শহরে ঢোকা যাবে না। না। সেই হইল মাওলা আলী। বলে ইয়া রাসূলুল্লাহ, পেশাব করতে যাইয়া কাপড়ের মধ্যে কয়েক ফোঁটা লাগে গেছে। খেয়াল হয় না? রসুল বলল ধুয়ে ফেলো। এর আগে ধুইতো না, এই পেশাব করছে, পেশাব করে পানি লাগবে, এই তো ভালো করে আগে থেকে জানতেন না। রসুল বলল ধুয়ে ফেলো। ধুয়ে ফেলো হইলো কাপড়টা ধুয়ে ফেলো, কাপড়টা ধুয়ে ফেলো। এই আর শেষে হলো ওই যে পেশাব করলে দিবেন, পেশাব করে উঠার পরেও দুই একজনের দুই এক ফুটা, যে কারণে ঢিলা ক্লুপে ব্যবহারের কথা বললো এবং 40 কদম হাঁটার কথা বলা হইল। 20 কদম ডাইনে যাও, 20 কদম আবার আসো। তাতেই হাঁটায় মুসরামুসরিতে কি হইব, আপনার ভিতরে যদি দিয়ে এক ফোঁটা এরকম এসে থাকে তাহলে এটা ওই যে ঢিলাকুলো ব্যবহার করতেছেন সেটা হয়ে গেল, সেই থেকে এই কাজটা হয়ে গেল। আমি এই কথাটাও বললাম। মসজিদে যে হত্যা করলো, ওই যে একজন না তো, হযরত আলী শহীদানের দরজা লাভ করছে মসজিদে, যার জন্ম হইল কাবা ঘরে আর যার মৃত্যু হইল মসজিদ ঘরে। একজনই ব্যক্তি, সে মাওলা আলী। মা ফাতেমার গর্ভে সন্তান ছিল, নাম ছিল আমার নবী, তার নাম ছিল মহসিন। পেটে থাকতেই হাসান, হোসেন, মহসিন। কিন্তু সেই গর্ভটা নষ্ট হয়ে যায়। এটা নবীর উফাতের পরে ঘটনা চক্রে আমি ঘটনাটা বলতে গেলাম না। ঘটনাটা বললে অনেকের ভিতরে বিভ্রান্তির সৃষ্টি হবে। এক আবু বকর সাধারণ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, তারপরে সেও শহীদানের দরজা লাভ করছে। হযরত ওমর সেও শাহাদাত বরণ করছে, শহীদানের দরজা লাভ করছে। হযরত উসমান গনি সেও শাহাদাত বরণ করছে। ইমাম হাসান, ইমাম হুসাইন তারাও শহীদানের দরজা লাভ করছে। মা ফাতেমা নিজেও শহীদানের দরজা লাভ করছে। এটা তাদেরই চাওয়া ছিল। ইচ্ছা করলে সে মাওলা আলী এটা রোধ করতে পারতো, কিন্তু মরতে তো হইবই। সবচেয়ে উত্তম মরা যেটা, সেটাই আমরা থাকি। আমার এখানে আর বলার কথা নাই। তো বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক, এটা যদি কোনো ময়লা পানিতে ফেলত তাহলে ময়লা পানিটাও মিষ্টি পানিতে রূপান্তর হইত। জোরে জোরে সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা কি নিয়ামত না? নিয়ামত। আমার নবী হলো দুনিয়ার রহমত। কোরআনে আল্লাহ তাআলা বলছে ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাই ওটা থুতু মুবারক। নবী যা ব্যবহার করতো, নবীর জুতা মুবারক, নবীর গায়ের জুব্বা মুবারক, নবীর মুখের দাড়ি মুবারক, নবীর মাথার চুল মুবারক, নবীর মাথার পাগড়ি মুবারক, নবীর শরীরের গাম এটাও মুবারক। যারা মানে মানুক, যারা না মানে তাদেরকে আমরা মানাইতে পারবো না। এখন আলী আলী আর হইল অলি, আলী আর হলো অলি। আমার বাজান তার গানের মধ্যে বলছে বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মারূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না, তোর গুরু কেমন? অনন্ত আদি বিধাতা, সে তো ভালো মন্দের নির্দেশদাতা, রসুল রূপে করছে আগমন। সে রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া
সে মাসে খইয়া রাখছে দোস্তের মন। যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুলে গেল, তখন আবার আশে খইয়া ভজে ওই চরণ। যখন মাওলায়াতি জারি হইল, রেসালত বাতুনে গেল, হইল মানব গুরু আলীর আগমন। তাই নবী পর্যন্ত নবুয়ত হযরত আলীর মাধ্যমে শুরু হইল বেলায়েত। এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ আলী নবী, তারা তোর গুরু হইল, তোর লালুসা হইল, তাদেরই একজন। তৌহিদের দ্বার খুলিয়া আমার বাজানো রশিদ কয় দেখ না চাইয়া একা শুনেই বসা রয়েছে আল্লাহ নবী আলী আর আমার লালুসা, আমার রশিদ চাঁদ, আমার হাসিব চাঁদ, অর্থাৎ তোমার গুরু, এই চারজন মিলা হইল একজন। গুরুকে দেখলে স্বয়ং আল্লাহকে পর্যন্ত দেখে। কোথায় যাইয়া রে পাবো ভজনের রশিদ চাঁদ, তোরে কোথায় যাইয়া রে পাবো? কোথায় যাইয়া পাবো তোরে রে? ওরে আমি কোথায় যাইয়া পাবো তোরে রে? নিজের কান্না কারছে আইদারা নিদান চলে কারছে আইদারা ও সময় কারছে আইদারা ভরতে লালুসা তোরে কোথায় যাইয়া রে পাবো? ভজনের হাসি বিচার তোরে কোথায় যাইয়া রে পাবো? কোথায় যাইয়া পাবো তোরে রে? ওরে আমি কোথায় যাইয়া পাবো তোরে? ও সময়ে কার ছায়া আইদারা রে হৃদয় কালে কার ছায়া ভজনে গুরু ধন্তরে কোথায় যাইয়া রে পাবো? ভজনে লালুসা তরে কোথায় যাইয়া রে পাবো? পাবো কইলা আমার হাসি বিচার বাজানা মারে না গেল পাবো পাবো বইলাই আমার রশিদ দরদ মারে না জীবন রে পাবো পাবো বইলাই আমার লালুসা বদর সায়া মানে না জনম রে গেল ভাগ্য কি
মুর্শিদ বাবার ওই ভজনের গুরু ধাম কোথায় যাইয়া পাবো ভজনের লালু শাহ কোথায় আয় যাইয়া রে পাবো গেছো আমার হাসি বইরা মরি সেই না যাবো এই না দেশে বাজান আমি সেই দেশে দেশে গেছো আমার লালু শাহ বাজান আমি সেই দেশে রশিদ গান করে কোথায় যাইয়া রে বাবু ছায়া
ভজনে গুরু